স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন শিরোনামগুলো, এবার বিস্তারিত। ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের প্রাথমিক বিল পাশ হয়েছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে। অঞ্চলটিতে ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের চেষ্টা কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড দখল বা সংযুক্তিকরণে শামিল বলেই মনে করছে হামাস। এটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলছে কাতার, সৌদি আরব ও জর্ডান। ইসরায়েলি এই পদক্ষেপ গাজা শান্তি চুক্তিকে হুমকির মুখে ফেলবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেওয়া হবে না। অথচ মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার এক মাস না পেরোতেই দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার একটি বিলে প্রাথমিক অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট নেসেট। বলা হচ্ছে নেতানিয়াহু ও তার দল লিকুদ দলের বিরোধিতা সত্ত্বেও বিলটি অনুমোদিত হয়েছে, যদিও এটি কার্যকর হতে আরও 3 ধাপের ভোটের প্রয়োজন হবে। ইসরায়েলের এমন আগ্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়েছে হামাস, নিন্দা জানিয়েছে কাতার, সৌদি আরব, জর্ডানের মতো দেশগুলো। আর এটিকে কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড দখল এবং সংযুক্তিকরণের শামিল বলে মনে করা হচ্ছে। ইসরায়েলের এমন পদক্ষেপ গাজা শান্তি চুক্তিকে হুমকির মধ্যে ফেলবে বলে মনে করছে দেশটির ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। ইসরায়েল সফরের আগে এমন মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে অবরুদ্ধ গাজায় ত্রাণ প্রবেশে আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আইসিজের রায়ে ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র। এটিকে আদালতটির আরেকটি দুর্নীতিগ্রস্ত রায় বলছে হোয়াইট হাউস। জানায় ইসরায়েলের বিপক্ষে প্রকাশ্যে এমন রায় দিয়ে আইসিজে হামাসকে পরোক্ষভাবে সন্ত্রাসবাদে উৎসাহিত করছে। রায়ে আইসিজে জানায় জাতিসংঘের ত্রাণ কার্যক্রম সংস্থা হামাসের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নয়। মার্কিন সমর্থনে যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও রাফা সীমান্ত খুলে না দেয়া চুক্তি ভঙ্গের শামিল। আসমাতুলি, নিউজ 24। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এবার রাশিয়ার 2টি প্রধান তেল কোম্পানির ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আলোচনায় টেবিলে আনতে বাধ্য করবে এই পদক্ষেপ। এদিকে ট্রাম্পের সাথে বৈঠক স্থগিতের পরই বিশাল পরিসরে পারমাণবিক মহড়া চালিয়েছে রাশিয়া। খার্কিভেও চালানো হয়েছে ব্যাপক ড্রোন হামলা। ইউক্রেন যুদ্ধে অর্থায়ন সীমিত করতে রাশিয়ার প্রধান 2 তেল কোম্পানি রোসনেফট ও লুকওয়েলের উপর নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। এই ঘোষণার পরই আন্তর্জাতিক বাজারে বেড়ে যায় তেলের দাম। একই দিনে রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা প্যাকেজের অনুমোদন দেয় ইউরোপীয় ইউনিয়নও। বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, এই পদক্ষেপ পুতিনকে আলোচনার টেবিলে আনতে বাধ্য করবে। এ কারণেই পুতিনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক স্থগিত করেছেন তিনি। আমার মনে হয়েছে যে এখনই নিষেধাজ্ঞার সময় এসেছে। অনেক অপেক্ষা করেছি আমরা। ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের এমন কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করলেন ন্যাটো মহাসচিব মার্ক রুট। এদিকে ট্রাম্পের সাথে বৈঠক স্থগিত হওয়ার পরই নিজেদের পারমাণবিক শক্তি প্রদর্শন করেছে রাশিয়া। ক্রেমলিন জানায়, মহড়ায় এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে যা যুক্তরাষ্ট্রেও আঘাত হানতে সক্ষম। এর মধ্যে ইউক্রেনের জ্বালানি স্থাপনাতেও হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেনও। বুধবার খার্কিভের একটি কিন্ডারগার্টেনে রুশ ড্রোন হামলায় ঘটেছে হতাহতের ঘটনা। নিবির আমিন, নিউজ 24। রাশিয়ার 2 তেল কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞা ইউক্রেন যুদ্ধ থামাবে না, বরং বাড়াবে। বৃহস্পতিবার মস্কোতে এক সংবাদ ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। যুদ্ধবিরতির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপ উল্টো ফল বয়ে আনবে বলেও সতর্ক করেন তিনি। এক্ষেত্রে ট্রাম্প প্রশাসনকে যুদ্ধ শুরুর মূল কারণগুলো শনাক্তের আহ্বান জানিয়েছে রাশিয়া। এ সময় ইউরোপীয় ইউনিয়নেরও সমালোচনা করে মস্কো। এই ইস্যুতে যুক্তরাষ্ট্র ইউরোপের সাথে নিজেকে একত্রিত করে অপরিপক্কতার পরিচয় দিয়েছে বলে মনে করেন পুতিন প্রশাসন। ইউরোপের বিভিন্ন দেশে নতুন করে বার্ড ফ্লু প্রাদুর্ভাব বাড়ায় জনমনে আতঙ্ক ছড়িয়েছে। সংক্রমণ ঠেকাতে ফ্রান্স, জার্মানি, বেলজিয়াম সহ বিভিন্ন দেশে বন্ধ রাখা হয়েছে হাঁস মুরগির খামার। বিপাকে পোল্ট্রি ব্যবসায়ীরা।
Da war ein Jungvogel noch daneben. সম্প্রতি ইউরোপের দেশ বেলজিয়ামের উত্তরে ডিক্স মুইটের কাছে একটি টার্কি খামারে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব শনাক্ত হয়েছে। এটিকে বার্ড ফ্লু বলছে বিশ্ব প্রাণী সংস্থা WAH। এরই মধ্যে বার্ড ফ্লু H5N1 স্ট্রেনের কারণে শত শত টার্কি মারা গেছে, বাকি 67,000 টার্কিকে নিধন করা হয়েছে। একই অবস্থা জার্মানিতেও। নতুন করে বার্ড ফ্লু ছড়িয়ে পড়ায় মুরগির খামার তো বটেই, ইউরোপে ছড়িয়ে থাকা নানা প্রজাতির সারস পাখিদেরও নিধন করা হচ্ছে। বার্ড ফ্লু হানা দেয় স্বস্তিতে নেই ইউরোপের আরেক দেশ ফ্রান্সও। একই ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এবং সংক্রমণ আরও ছড়িয়ে পড়া ঠেকাতে ইউরোপের কয়েকটি দেশ পোল্ট্রিকে ঘরে রাখার নির্দেশ দিয়েছে। আতঙ্কে পোল্ট্রি ফ্রুট বর্জন করছে মানুষ, এতে সরবরাহ ব্যাহত হচ্ছে, বাড়ছে দাম। ফলে ইউরোপের বিভিন্ন দেশের পোল্ট্রি শিল্পের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়েছে। এতে বিপাকে পড়েছেন পোল্ট্রি ব্যবসায়ীরা। আসমাতুলি, নিউজ 24। মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মুনাফা উল্লেখযোগ্য হারে কমে গেছে। যদিও প্রতিষ্ঠানটি রেকর্ড পরিমাণ আয় করেছে, চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে টেসলার আয় 12% বেড়ে $28 বিলিয়ন পৌঁছেছে। তবে একই সময়ে প্রতিষ্ঠানটির মুনাফা কমেছে 37%। মূলত শুল্ক এবং গবেষণা খাতে বাড়তি ব্যয়ের কারণে এই মুনাফা কমেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই খবর প্রকাশের পর টেসলার শেয়ারের দামেও পতন দেখা গেছে। এমন এক সময়ে এই আর্থিক প্রতিবেদন প্রকাশ হলো যখন প্রতিষ্ঠানটি চীনের শক্তিশালী প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়েছে। বেলুনের বর্ণিল শোভাযাত্রা আর মনোমুগ্ধকর পারফরমেন্সের মধ্য দিয়ে সৌদি আরবে পর্দা উঠল বিনোদনের মহাযজ্ঞ রিয়াদ সিজন 2025। দেশটির পর্যটন শিল্পকে চাঙ্গা করার পাশাপাশি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করাই এই আয়োজনের লক্ষ্য। 5 মাস ব্যাপী এই উৎসবে থাকছে জমকালো কনসার্ট, কমেডি শো আর বিশ্বের নানা দেশের আদলে সাজানো বুলেভার্ড ওয়ার্ল্ডের মতো আকর্ষণ। রিয়াদের আকাশ বাতাস এখন উৎসবের রঙে রঙিন। 10 অক্টোবর মেসিস প্যারেডের আদলে তৈরি বিশাল সব বেলুনের এক চোখ ধাঁধানো প্রদর্শনী দিয়ে যাত্রা শুরু হয়েছে এবারের রিয়াদ সিজনের। সৌদি আরবের অর্থনীতিতে নতুন হাওয়া লাগানোর এই প্রচেষ্টা চলবে আগামী বছরের মার্চ পর্যন্ত। এবারের আয়োজনের অন্যতম আকর্ষণ বুলেভার্ড ওয়ার্ল্ড, যেখানে একচক করেই ঘুরে আসা যাবে চীন, ফ্রান্স, মেক্সিকো কিংবা যুক্তরাষ্ট্রের মতো দেশগুলো থেকে। সাথে বাড়তি পাওনা হিসেবে থাকছে জনপ্রিয় শিল্পীদের কনসার্ট, কমেডি শো আর মন মাতানো সব সাংস্কৃতিক আয়োজন। এক কথায় বিনোদনের ষোলকলা পূর্ণ করার সব ব্যবস্থা। এই বিশাল আয়োজনে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত দেশ বিদেশের পর্যটকরাও, যেমনটা বলছিলেন ইংল্যান্ড থেকে আসা ট্যাবিথা ক্যাম্পবেল। রিয়াদ সিজনের সবকিছুই আমার ভীষণ ভালো লাগছে। এটা সত্যি দারুণ একটা ব্যাপার। এখানে এসে আমরা খুবই খুশি। মূলত পুরো 5 মাস ধরেই রিয়াদ জুড়ে চলবে এমন নানা আয়োজন, যা শহরটিকে পর্যটকদের কাছে মেলে ধরছে এক নতুন রূপে। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ওরেগন চিড়িয়াখানায় দৈত্যাকার কুমড়ো মারিয়ে হ্যালোইন উদযাপন করছে হাতিরা। 27তম স্কুইশিং অব দ্য স্কোয়াশ নামের এই আয়োজনে বিশাল আকারের কুমড়োগুলো পায়ের নিচে পিষে ফেলে হাতিরা। তবে দলের সবচেয়ে ছোট সদস্যদের জন্য কুমড়ো ভাঙা ছিল বেশ কঠিন এক কাজ। এই আয়োজনটি হাতিদের জন্য নিছক বিনোদন নয়, এর রয়েছে বিশেষ উপকারিতাও। ওরেগনের চিড়িয়াখানায় এ যেন কুমড়ো ভাঙার উৎসব। হ্যালোইন উপলক্ষে বিশাল বিশাল কুমড়ো পায়ে পিষে চুরমার করে দিচ্ছে হাতির দল। বিশাল পা দিয়ে একটা বাড়ি মারতেই এক একটা কুমড়ো ছিন্ন ভিন্ন। এরপর শুরু হয় চিবিয়ে খাওয়ার পালা। 27 বছর ধরে চলে আসা এই উৎসবের নাম স্কুইশিং অব দ্য স্কোয়াশ। তবে দলের সবচেয়ে ছোট সদস্য 8 মাস বয়সী তুলাতুর জন্য এই কুমড়ো ভাঙা ছিল বেশ কঠিন। কারণ একটি কুমড়োর ওজনই তার চেয়ে বেশি ছিল। তাতে কি, দমে যায়নি সে। ছোট একটি কুমড়োকে লাথি মেরেই নিজের আনন্দ খুঁজে নিয়েছে তুলাতু। দেখতে যেমন মজার, কাজটাও তেমন কাজের। চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে 1999 সাল থেকে চলে আসা এই ঐতিহ্যটা হাতিদের জন্য একটা দারুণ ব্যায়াম।
এতে তাদের শরীর আর মন দুই থাকে চাঙ্গা। আর সবশেষে মিষ্টি কুমড়োর পুষ্টিকর নাস্তা তো রয়েছেই। নিবির আমিন, নিউজ 24। বাঙালির প্রাচীন খাদ্য সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মিষ্টান্ন। উৎসব হোক কিংবা সামাজিক আচার, মিষ্টি ছাড়া যেন আনন্দ অসম্পূর্ণ। দেশের সীমানা পেরিয়ে এবার বাঙালির রসনা তৃপ্তির লক্ষ্যেই মালয়েশিয়ার মাটিতে যাত্রা শুরু করলো বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার। প্রায় 1.5 মিলিয়ন প্রবাসীর চাহিদা পূরণে ঐতিহ্য ও স্বাদের অনন্য সমন্বয়ে গড়ে উঠেছে এই প্রতিষ্ঠান। মালয়েশিয়া থেকে মুস্তাক রয়ালের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। দেশের সীমানা পেরিয়ে এবার প্রবাসী বাঙালির রসনা তৃপ্তির লক্ষ্যেই মালয়েশিয়ার মাটিতে যাত্রা শুরু করলো বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার। রাজধানী কুয়ালালামপুরের বাংসার সাউথের পান্তাই বাড়ু এলাকায় বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের নতুন ফ্যাক্টরি ও প্রথম আন্তর্জাতিক শাখার প্রায় 70 প্রকারের ঐতিহ্যবাহী মিষ্টির পাশাপাশি থাকছে হরেক রকম লাড্ডু ও দইজাত পণ্য। দেশটিতে থাকা প্রায় 1.5 মিলিয়ন প্রবাসীদের কথা মাথায় রেখেই চালু করা হয় প্রতিষ্ঠানটি। বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারে বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা উত্তম কুমার ঘোষ বলেন, ঢাকায় 50 বছরের ঐতিহ্য ধরে রেখে শতাধিক আউটলেটের মাধ্যমে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছেন তারা। এই খাঁটি জিনিসটা আমি মালয়েশিয়ায় ছড়াবো এবং এশিয়ার বুকে আরো ভিন্ন দেশেও ছড়াবো। আমাদের মিষ্টির যে সংস্কৃতি সেই জিনিসটা আমি এখানে ধরে তুলতে চাই। আমরা চাই মালয়েশিয়াতে এই বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের যে আসল স্বাদ, সেই স্বাদটা আমরা প্রবাসীদেরকে দিতে চাই। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান মালয়েশিয়ান মুসলিম কমিউনিটি মালাবাড়ি মুসলিম জামাতের প্রেসিডেন্ট আব্দুল জাফর বিন সুলাইমান। বিশেষ অতিথি ছিলেন বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডারের মালয়েশিয়া পরিচালক আতিকুর রহমান ও কমিউনিটির নেতা নাসিরউদ্দিন সহ অনেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল গ্লোবাল টাইমের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ।